হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কি বিষয় হতে চলেছে এতক্ষণে তো টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছো। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ঢাকা সায়দাবাদ থেকে টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে। তো আমাদের বাসটি এখানে দাঁড়িয়ে আছে, আমাদের বাস এখনই ছেড়ে দেবে। ভিডিওটা না টেনে না স্কিপ করে দেখতে লাগুন, আপনাদের পুরো টাঙ্গুয়ার হাওড়ের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে না স্কিপ করে দেখতে লাগুন, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের নতুন চ্যানেলে। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। আমাদের গাড়িটা এখন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে, আর গাড়িওয়ালা মামা খুব ওড়াধরা টান দিচ্ছে, একের পর এক গাড়ি ওভারটেক করে বাউলি দিচ্ছে। বাসটি ময়মনসিংহ এসে একটি যাত্রা বিরতি দিল 10 মিনিটের। তো যাত্রা বিরতিতে আমরা রাতের খাবারটাও সেরে নিলাম। রাতের খাবারে ছিল ভাত, মুরগির মাংস আর ডাল। রাতের খাবারটি আমাদের 115 টাকা করে জনপ্রতি পড়েছিল, আর আমরা একা গেছিলাম না, আমরা গেছিলাম গ্রুপ ধরে, সেজন্য আমাদের একটু কম পড়ছিল, আর গ্রুপ ধরে গেলে লাভ আছে। আর আমি একটা লম্বা ঘুম শেষ করে দেখি আমরা নেত্রকোনার মধ্যে চলে এসেছি, আর অল্প একটু সময় জার্নি করলেই আমাদের সুনামগঞ্জ চলে আসবো। সুনামগঞ্জের পরে আমাদের ট্রলার জার্নি শুরু হবে। তো ভিডিওটা দেখতে লাগুন। আমরা সবাই কোথায় যাচ্ছি? আমাদের বাস জার্নি শেষ, এখন ট্রলার জার্নি। এখন আমাদের তায়েরপুরে নামাই দিল। এখান থেকে হেঁটে হেঁটে তায়েরপুরে যেতে হবে, যেখানে আমাদের বোটটি রয়েছে। সেখান থেকে বোটে উঠে আবারই আমাদের বোট জার্নি শুরু হবে। তো চলো দেখা যাক। আমরা হাঁটতে হাঁটতে আমাদের বোর্ডের কাছে চলে এসেছি। তো বোর্ডে যে দেখি বোর্ডে মানুষ হয়ে গেছে, বসার জায়গায় নাই বোর্ডে, এত পরিমাণ মানুষ। আর এবার হাওড়ের এমনি একটু মানুষ বেশি যাচ্ছে। হাওড়টা এবার খুবই একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এবারের হাওড়। আমার পাশে এটা বন্ডু। আমাদের সকালের নাস্তা দিছে একটি ডিম আর খিচুড়ি। আর আমরা এটা 1200 টাকার একটি প্যাকেজে এসেছি, একটা গ্রুপ থেকে, ট্রাভেল গ্রুপ থেকে এসেছি বলে এত কম খরচে পেরেছি। ঢাকা সায়দাবাদ থেকে আমাদের জনপ্রতি প্যাকেজের পড়ছে 1200 টাকা করে। আর আমরা গ্রুপে অনেক লোক ছিলাম বলে আমাদের কম হয়ে গেছে একটু। নদীপথে যেতে যেতে এরকম অসংখ্য ভাসমান গাছ চোখে পড়বে, এটা যেন হাওড়ের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিচ্ছে।
দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে এসেছি ওয়াস্টারের কাছে। ওয়াস্টারের কাছে এসে এরকম একটি নৌকা নিলাম আমরা। জনপ্রতি ভাড়া পড়েছে 50 টাকা করে। আর ওয়াস্টারের উপর থেকে নদীর যে ভিউটা, সেটা একটা অন্যরকম ভিউ ছিল। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা আপনি টাঙ্গুয়ার হাওরে না আসলে বুঝতে পারবেন না। তো আমরা বোট থেকে নামার পরে এখান থেকে একটি বাইক ভাড়া করে লাকমাছড়া, জিলিপথ এবং বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্ত বর্ডারের কাছে যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া নিয়ে নিলাম। গাড়িতে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 200 টাকা করে। এখানে দাম দর করে নিতে হবে, নাহলে বেশি নিয়ে যেতে পারে আপনার ধার থেকে। আর ভিডিওর মধ্যে কথা বলবো না, কথা বললে ভিডিওটা ভালো লাগবে না। আপনারা জাস্ট ভিউটা দেখতে লাগুন, কত সুন্দর ভিউ। এত সুন্দর ভিউ আপনি না ঘুরলে বুঝতে পারবেন না যে আমাদের পৃথিবীটা এত সুন্দর, যে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। তো ভিডিওটা দেখতে লাগুন। ভাই জাস্ট পিছনের ভিউটা দেখেন, কি সুন্দর ভিউ। লাকমাছড়া ঝর্ণাতে। তো চলো ঝর্ণাটা দেখে আসি কেমন কি। আমার ফোনে 4% চার্জ আছে।